आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये आनन्दलीलामयविग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमः नमस्ते चैतन्यचन्द्राय नमः नमस्ते चैतन्यचन्द्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतरणं श्रीचैतन्यईश्वरम्। टुडे शिवाष्टकर आविर्भाव और तिरुभाव। तो आज के श्रीवास ठाकुरेर तिरुभाव तिथि। श्रीवास ठाकुर फॉर श्योर, नॉट श्रीनिवास, श्रीवास पंडित। तो से जন্য আমরা আজকে শ্রীবাস ঠাকুরের চরিত্র কিছু শ্রবণ করব। তো এটা হচ্ছে বিধান ভগবানের আবির্ভাব তিথি। ভক্তের আবির্ভাব তিরোভাব তিথিতে তাদের গুণ মহিমা যদি আমরা শ্রবণ করি তাহলে সেটি আমাদের ভক্তিতে আরও সাহায্য করবে। ভক্ত ভগবান, ভক্ত ভগবান তার নিজের ইচ্ছায় আসেন, আর কখন কখন তিনি ভক্তকেও পাঠান। তো মহাপ্রভুই ধরাধাম এসেছেন। বলা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সব পার্শ্বদ শিওধাম সহ অবতরে। দেখুন ভগবান এই ধরাধামে আসেন, তিনি তার ধামকে এখানে প্রকট করান, তার নিত্যসিদ্ধ পার্শ্বদেরকে ভগবত ধাম থেকে এখানে নিয়ে আসেন। কিন্তু ভগবান তার স্বরূপ শক্তি থেকে আবির্ভূত যারা নিত্যসিদ্ধ পার্শ্বদ আছে তাদের সঙ্গেই তিনি লীলাবিলাস করে থাকেন। তাই মহাপ্রভু যখন ধরাধামে এসেছেন তো মহাপ্রভু তার শ্রীমুখ থেকে নিজেই বলেছেন যে কিভাবে তিনি ধরাধামে এসেছেন। শ্রীবাস ঠাকুরের আহ্বানে, শ্রীবাস ঠাকুর কীর্তন আর অদ্বৈত ঠাকুরের হুঙ্কারে তো শ্রীমন মহাপ্রভু এখানে এসেছেন। তো মহাপ্রভু এই ধরাধামে যখন আসছেন তা পার্শ্বদগণ বাংলাদেশ বিভিন্ন জায়গায়, তখন তো বাংলাদেশ ছিল না, পূর্ববঙ্গ ছিল, ভারতের অংশ ছিল। তো বিভিন্ন জায়গায় তারা জন্ম লাভ করেছেন। পরবর্তী সময়ে গঙ্গার তীরে বাস করবার বাহানায় অজুহাতে তারা এসে সব নবদ্বীপে মিলিত হয়েছেন। তো শ্রীবাস ঠাকুর ওনার বাসস্থান শ্রীহট্টতে, জন্মস্থান শ্রীহট্টতে। শ্রীহট্ট জেলা অত্যন্ত ধন্য। সেখানে মহাপ্রভুর স্থান পিত্রালয়, সেখানে অদ্বৈত আচার্য
আর সেই সিলেটে গেলাম, দেখলাম আমি অদ্বৈতাচার্য জন্মস্থানের কাছে আছে মাধবেন্দ্রপুর জন্মস্থান, সেখানে সচী মাতা স্থান। আর এখন আমরা শুনছি শ্রীবাস ঠাকুর, তারও জন্মস্থান এই শ্রীহট্টে। তো তার যে জন্মস্থান এখনই মুসলিম লোক অনেক দখল করে নিয়েছে। তারপর আমাদের ইস্কন ভক্তের প্রচেষ্টায় ছিল জয়প্রতীক গোস্বামী গুরু মহারাজের নির্দেশে আর্থিক সাহায্যের দ্বারা আমরা শ্রীবাস ঠাকুর জন্মস্থানটাকে উদ্ধার করেছি এবং সেখানে ইস্কন সেবা পূজা করছে শ্রীবাস ঠাকুর। তারপর মহাপ্রভুর অনেক পার্ষদ তারা বাংলাদেশে জন্ম হয়েছেন। এই শ্রীবাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু তো কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যেই সচ্চিত হইল সেই বলরাম হইল নিতাই। আর অদ্বৈত ঠাকুর অদ্বৈতাচার্য হচ্ছেন মহাবিষ্ণু। তারপরে গদাধর হচ্ছেন রাধারানী, আর শ্রীবাস ঠাকুর হচ্ছেন নারদমণি। সাউন্ড উইল নট গো দেয়ার, কেবিন টু। তো শ্রীবাস ঠাকুর হচ্ছেন নারদমণি। তো মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জন্ম হয়েছিলেন জগন্নাথ মিশ্রের বাড়িতে, কিন্তু তার সমস্ত লীলাবিলাস তিনি করেছেন এই শ্রীবাস অঙ্গনে। তো এইরকম বলা মহারাজ বলছেন, মহাপ্রভু বলছেন তার আবির্ভাব, মহাপ্রভুর প্রকাশ তিন প্রকার হয়: সাক্ষাৎ দর্শন, আবির্ভাব আর আবেশ। তো মহাপ্রভু যেখানে যেখানে অবস্থান করতেন তার সাক্ষাৎ দর্শন করে জীবকে দর্শন প্রদান করে জীবকে উদ্ধার করতেন। যে যে দেশে মহাপ্রভু যেতে পারতেন না সেই দেশে কোনো যোগ্য ভক্তের মধ্যে তিনি আবিষ্ট হতেন। যেরকম শুক্লাম্বর ব্রহ্মচারী না আরেকজনকে ভুলে গেলাম নামটা, সে ব্রহ্মচারী নরসিংহ না প্রদ্যুম্ন ব্রহ্মচারী মনে হয়। তো তার মধ্যে তিনি আবিষ্ট হয়েছিলেন। তো প্যারিগঞ্জে প্যারি একটা স্থান আছে কালনার দিকে, সেখানে মহাপ্রভু আবিষ্ট হয়েছিলেন। তারপরে আবির্ভাব তিনি হন যে বলছেন শ্রীবাস অঙ্গনে, মানে শ্রীবাসের কীর্তনে, নিত্যানন্দ প্রভু নর্তনে, সচী মাতার অঙ্গনে রতা রন্ধনে, আর জগদানন্দ পণ্ডিতের ওখানে, এই সমস্ত জায়গায় মহাপ্রভু তিনি নিজেকে আবির্ভাব করান। তো শ্রীবাস ঠাকুর শ্রীবাস অঙ্গন খুব প্রসিদ্ধ ছিল। মহাপ্রভু যত সমস্ত লীলা খেলা তার শ্রীবাস অঙ্গনেই হয়েছে। তার মহাভাব প্রদর্শন করেছেন এই শ্রীবাস অঙ্গনেই হয়েছে। সমস্ত ভক্তের সমাবেশ শ্রীবাস অঙ্গনে হতো। তাই বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করে বলছেন, সেই নবদ্বীপে বৈশে পণ্ডিত শ্রীবাস, যাহার মন্দিরে হইল চৈতন্য বিলাস। সর্বকালে চারি ভাই গায়ে কৃষ্ণ নাম, ত্রিকাল করে কৃষ্ণ পূজা গঙ্গা স্নান। তারা চার ভাই ছিলেন, শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি আর শ্রীনিধি। এরা চার ভাই ছিলেন, সবাই তারা কৃষ্ণ ভক্ত ছিলেন। তো শ্রীবাস ঠাকুর, পণ্ডিত শ্রীবাস ঠাকুর তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। তো এই নবদ্বীপে তিনি বাস করছিলেন। তো মহাপ্রভু এই শ্রীবাস ঠাকুর তো যখন শ্রীবাস ঠাকুর অদ্বৈত, তখনকার সময়ে তো নবদ্বীপের অবস্থা খুব খারাপ, মুসলমানদের শাসন ছিল, তখন হিন্দুদের অবস্থা খুব খারাপ। তারপরে মহাপ্রভু যে আন্দোলন শুরু করলেন, মুসলমানরা যা বাধা দিচ্ছিল না, তার থেকে হিন্দুরা আরও বাধা দেওয়া শুরু করলো। হিন্দুদের থেকে ব্রাহ্মণরা আরও বাধা দিচ্ছিলেন।
সেই সময় হিন্দুরা বিশেষ ভক্তি ছিল না, বিভিন্ন প্রকার দেবাদেবী পূজা এই সমস্ত বিভিন্ন প্রকারের কার্যে তারা লিপ্ত থাকতেন, গীতা ভাগবত বেশিকে অধ্যয়ন করতেন না। তো তখনকার সময় ভক্তরা লুকিয়ে লুকিয়ে কীর্তন করতেন আর গীতা ভাগবত পাঠ করতেন। তো অদ্বৈত আচার্য পাঠ করতেন, শ্রীবাস ঠাকুর, জগন্নাথ মিশ্র এরা সব সেই পাঠ শুনতে তারা যেতেন। এই শ্রীবাস ঠাকুর মহাপ্রভু তো বাল্যকালে তিনি বিদ্যারও আস্বাদন করেছিলেন, অত্যন্ত চঞ্চল ছিলেন, অত্যন্ত উদ্ধত ছিলেন। বৈষ্ণবদের ততটা সঙ্গ করতেন না, বৈষ্ণবরা ওনার ধারে পাশে যেতেন না। ছিল জগপতি গুরু মহারাজ বলছিলেন, কোনো বৈষ্ণব বিশেষ করে মুকুন্দ যদি রাস্তায় আসতো, দেখতো এই নিমাই আছে, তাহলে ওরা বৈষ্ণবের অন্যদিকে ঘুরে যেত। কারণ নিমাই তাদেরকে দেখলে সব বেকার তর্ক করবে, যুক্তি করবে, কেউ তার সঙ্গে সময় নষ্ট করবে। যখন নিমাই ফিরে এসেছেন গয়া থেকে, পিতৃশ্রাদ্ধ করতে গিয়েছিলেন, সেখানে বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছেন, ঈশ্বর পুরীপাদ কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন। আর যখন নবদ্বীপে ফিরে আসছেন কানাই নাটশালায়, তখন কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করেছেন। কৃষ্ণ দর্শন করে আলিঙ্গন করে চলে গেছেন। তখন থেকে মহাপ্রভুর সেই ভাব, কাহা যাব কাহা পাব মুরলী বদন, সেই বিরহ ভাব সূত্রপাত হয়, কোথায় যাব। তো মহাপ্রভু ফিরে এসেছেন, নবদ্বীপ ফিরে তার সংকীর্তন আন্দোলন শুরু করেছেন। তখন শ্রীমান পণ্ডিত বলে একজন ছিল, তো তাকে বলেছেন সব বৈষ্ণবদেরকে বলো শুক্লাম্বর ব্রহ্মচারী আশ্রমে আসবে, গঙ্গা নদীর তীরে তার কুটিয়াতে আসবে, আমি ওদেরকে আমার হৃদয়ের দুঃখের কথা বলবো। শ্রীমান পণ্ডিত দেখছে এই নিমাইয়ের মধ্যে আগের মতন ঔদ্ধত্যতা ভাব নেই, চঞ্চল নেই, ধীর স্থির, সবসময় কৃষ্ণ নাম করে ক্রন্দন করছে, অষ্টসাত্ত্বিক বিকার দেখতে পেয়েছে, আশ্চর্য হয়ে গেছে, নিমাইয়ের অত বড় পরিবর্তন হয়ে গেল। তো নিমাই বলছে, তুমি গিয়ে সমস্ত বৈষ্ণবদেরকে বলো আমি আমার হৃদয়ের দুঃখ কথা বলবার জন্য আর লোক নেই, শুধু বৈষ্ণবদের কাছে বলতে পারি। তো তারপর দিন সকালে সমস্ত বৈষ্ণবরা এই শ্রীবাস ঠাকুরের বাড়িতে এসেছেন। প্রতিদিন তারা আসতেন। শ্রীবাস ঠাকুর বাড়িতে একটা কুন্দ ফুলের গাছ ছিল, কুন্দ ফুল খুব সুন্দর, কুন্দ ফুল এইরকম বর্ণনা আছে, সেই ফুলটা যে যত পারত নাকি আরও ফুল প্রস্ফুটিত হতো। তো এই কুন্দ ফুল তুলতে নবদ্বীপের সমস্ত বৈষ্ণবরা ওখানে আসতেন আর পরস্পর মধ্যে কৃষ্ণ কথা আলোচনা করে ফুল তুলতেন। তো সেই দিন শ্রীমান পণ্ডিত একটু দেরি করে এসেছে আর খুব আনন্দ মনে আসছে এই সংবাদ বৈষ্ণবদেরকে দেওয়ার জন্য। তো শ্রীবাস ঠাকুর বলছেন, কি হে শ্রীমান, তোমাকে দেখতে খুব আজ খুশি খুশি লাগে, আনন্দ খুব, কি ব্যাপার? তো শ্রীমান পণ্ডিত বলছেন, আমি আনন্দ কি, আপনারা শুনলে সবাই আনন্দ পাবেন। না কি হলো? না নিমাই কালকে গয়া থেকে ফিরেছে, আমি ওকে দেখতে গিয়েছিলাম, আর তার মধ্যে কি ভাব, সে আগের মতন চঞ্চল উদ্ধত ভাব নেই, শান্ত ধীর, অশ্রু পুলক কম্প, তার শরীরে সমস্ত কৃষ্ণ প্রেমের লক্ষণ দেখা আছে। আর সে বলেছে আজকে নবদ্বীপের বৈষ্ণবরা আপনারা সবাই শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে যাবেন, সেখানে আপনাদের হৃদয়ের দুঃখের কথা বলবেন। আর যখন বৈষ্ণবরা শুনতে পেরেছে যে নিমাই পণ্ডিত বৈষ্ণব হয়ে গেছে, সবাই আনন্দে হরি বল হরি বল হরি বল বলছে। কেননা তখন তো মুসলমানের প্রভাব, হিন্দুদের মধ্যে কালী উপাসকদের প্রভাব, সে অবস্থা খুব খারাপ। ভাগবতে তখনকার অবস্থা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। তো কেউ কেউ বৈষ্ণব বলছে খুব ভালো হলো যে নিমাই পণ্ডিত আমাদের দলে এসেছে, ভালো, আমাদের দল ভারী হলো। আর যারা কালী পূজা করে তাদেরকে মুন্ড মানে মাথা আমরা কেটে
কেটে ফেলবো, এরকম একটা বলছে। তো ব্যাপার হচ্ছে এইভাবে শ্রীবাস অঙ্গিনাতেই মহাপ্রভুর এই প্রথম ঘোষণা করা হয়েছে যে মহাপ্রভু কীভাবে তিনি বৈষ্ণব হয়েছেন। তো শ্রীবাস ঠাকুর তো জগন্নাথ মিশ্রের খুব প্রিয় বন্ধু ছিলেন। এদিকে শ্রীবাসের পত্নী মালিনী দেবী, তিনিও সচিমাতার সঙ্গে খুব হৃদ্যতা ওদের ছিল। তো দুই পরিবার মধ্যে খুব ভালো হৃদ্যতা ছিল। তো শ্রীবাস ঠাকুর তো ছোটবেলা থেকে ভক্ত। তো মহাপ্রভুকে যখন দেখতেন নিমাই, তখন তো খুব চঞ্চল ছিল, পাণ্ডিত্য খুব ছিল। 11 বছর বয়সে নিজের টোল খুলেছিলেন। 11 বছর বয়সে কেশব কাশ্মীরকে পরাস্ত করেছেন। যে কেশব কাশ্মীরের সামনে আসতে কোনো নবযুগের পণ্ডিতরা সাহস করে না, তাকে মহাপ্রভু পরাস্ত করেছিলেন। খুব পণ্ডিত ছিল, কিন্তু ভক্তি টক্তি থেকে বেশি মন্টন দিচ্ছিলেন না। তো বৈষ্ণবদের খুব দুঃখ মন, আরে অত বড় পণ্ডিত যদি বৈষ্ণব হতো কত ভালো হতো। তখন শ্রীবাস ঠাকুর তিনি উপদেশ দিতেন, বলতেন পড়ে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে। তুমি অত পড়াশোনা করেছ, কিন্তু মানুষ পড়ে কেন? পড়ে লাভ কি হবে? না কৃষ্ণ ভক্তি জানিবারে। সে যদি না হইল তবে হে বিদ্যায় কি করে। পড়ে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে। সে যদি না হইল তবে বিদ্যায় কি করে। যদি কৃষ্ণ ভক্তি না হলো তাহলে সে বিদ্যায় কী লাভ আছে? এতক সর্বতা ব্যর্থ নাগুয়াহ কাল। পড়িলা তো এবে কৃষ্ণ ভজহ সকাল। তো শ্রীবাস ঠাকুর নিমাই পণ্ডিতকে বলতেন যে এইভাবে তুমি ব্যর্থ তোমার সময় অতিবাহিত করো না, অনেক তো পড়াশোনা করলো, এবার একটু কৃষ্ণ ভজন করো। তো মহাপ্রভু হেসে হেসে বলতেন, হ্যাঁ হ্যাঁ, তোমার কৃপায় সেই হইবে নিশ্চিত। তোমার ইচ্ছা, তোমার কৃপাতে আমি কৃষ্ণ ভজন করব। হ্যাঁ, আর আমি এইরকম কৃষ্ণ ভক্ত হব না, একদিন দেখাবো তোমাদেরকে আমি কীরকম কৃষ্ণ ভক্ত হচ্ছি। মহাপ্রভু বলছেন। তারপরে মহাপ্রভু তো গয়া থেকে ফিরে এসেছেন। গোয়া থেকে ফিরে আসারতে সচিমার খুব আনন্দ, আমার ছেলে ফিরে এসছে, তীর্থযাত্রা করে পিতৃশ্রাদ্ধ দিয়ে। কিন্তু মহাপ্রভু ফেরা পরে তার প্রকৃতি, স্বভাব সব পরিবর্তন হয়ে গেছে, ব্যবহার পরিবর্তন হয়ে গেছে। সব সময় কৃষ্ণ বিরহ, কৃষ্ণের বিরহে তিনি উন্মাদ হয়ে একদম ক্রন্দন করছেন, কখন ছুটছেন, সারা রাত ঘুমাচ্ছেন না, সে চুলকে নিয়ে পায়ে বাঁধছে, কখন দাম কর্মট করছে, কখন ছুটছে। তখন তার সচিমাতা আর বিষ্ণুপ্রিয়া সব খুব ভয় পেয়ে গেছে, কী হলো, নিমারি কী হলো। তো সচিমাতা খুব চিন্তায় পড়ে গেছেন যে আমার ছেলেটা কী হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল। তখন তো এইরকম স্বভাব কারণ দেখা যায় না, লোকে জানে না। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তির প্রভাব মানুষের জানা ছিল না। তো মহাপ্রভুটা দেখে তো সচিমাতা খুব দুঃখী হয়ে গেল, কী হলো আমার ছেলের। তখন গ্রামে পাড়া পড়োশিদের জিজ্ঞাসা করলো যে আমার ছেলে এরকম হয়ে গেছে। তো তারা বলতো, হ্যাঁ মনে হয় নিমাইয়ের পেটে অনেক গ্যাস হয়ে গেছে মনে হয়, তো গ্যাসটা মাথায় উঠে যায়, তো এই জন্য এরকম হয়। তোমরা একটু তাকে ডাব নারিকেলের জল খাও, ডাব জল খাওয়াবে। তো ডাব জল খাওয়াচ্ছে। সচিমাতা তো খুব নিরীহ, যে যা বলছে সেটা খাওয়াচ্ছে। কেউ বলছে না রে না না, এটা নিমাইয়ের পুরনো রোগ, এই ডাব নারকেল দিলে হবে না, ওকে ছাগলের ঘি দিয়ে মাথায় লাগাও ভালো হবে। তো সচিমাতা ছাগল ঘি লাগাচ্ছে, যে যা বলছে করছে, সে তার ভালোই হচ্ছে না। আর ভালো হবে কী করে, পাগল হলে না ভালো হবে। পাগল সে কিসের পাগল? তো কৃষ্ণ প্রেমের পাগল, তো ভালো হচ্ছে না। তো একবার সচিমাতা খুব অসাকারণ, তো জগন্নাথ মিশ্র তো বাড়িতে নেই, বড় ছেলে বিশ্বরূপ তো সন্ন্যাসী নিয়ে চলে গেছে। এখন এর যে মুখ তাকিয়ে সচিমাতা বেঁচে আছেন, নিমাইয়ের মুখ তাকিয়ে বেঁচে আছেন, আর নিমাইয়ের এই অবস্থা। তো খুব অসহায় হয় শ্রীবাস ঠাকুর ডেকেছেন। শ্রীবাসকে গিয়ে বলেছেন, তুমি আসো, আমার ছেলে নিমাইটা
হ্যাঁ পাগল হয়ে গেল, সবাই বলছে পাগল, তুমি এসে একটু দেখো তো কী হলো ওর। তখন শ্রীবাস ঠাকুর গিয়েছেন সচ্চিমাতার বাড়িতে গিয়ে নিমাইকে দেখছেন, তার মধ্যে সমস্ত অষ্টসাত্ত্বিক বিকার। তো মহাপ্রভু তাকে বলছেন, আমাকে দেখে তোমার কি মনে হয়? তো তার সঙ্গে দেখে তিনি বলছেন যে মহাপ্রভু শ্রীবাস ঠাকুর বলছেন সচ্চিমাতাকে, সচ্চিমাতা সত্যি সত্যি তোমার ছেলে পাগল হয়ে গেছে, কিন্তু তোমার ছেলে যে জন্য পাগল হয়েছে আমি প্রার্থনা করি আমিও তার মতন যেন পাগল হই। অর্থাৎ যে পাগল নয়, এটা কৃষ্ণ প্রেমের লক্ষণ। এই শ্রীবাস ঠাকুর যখন এটা বলেছেন, ইউ ক্যান রিডিউস ইট টু কোল্ড। মহাপ্রভু বলছেন শ্রীবাস ঠাকুর, সবাই নবদ্বীপে আমাকে বলে পাগল, আমি তো অপেক্ষা করছিলাম তোমার জন্য, আপনার জন্য। আপনি যদি আজকে আসে না বুঝতে পারতেন কেন আমি পাগল, যদি বলতেন আমিও তাদের বাহিরের লোকেদের মতন আমাকে মনে করতেন পাগল, এই কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তিকে না জানতেন না বুঝতেন, তাহলে আমি আজকেই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন করতাম। তো এইভাবে শ্রীবাস ঠাকুর তিনি সর্বপ্রথম মহাপ্রভুর মধ্যে এই কৃষ্ণ প্রেমের সন্ধান তিনি পেয়েছিলেন। তারপরে মহাপ্রভু তো তার সংকীর্তন আন্দোলন শুরু করেছেন। শ্রীবাস ঠাকুর বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় কীর্তন হবে, তখন তিনি ক্রমে ক্রমে প্রেমভক্তি প্রকাশ করতে আরম্ভ করেছেন। তো একদিন মহাপ্রভু সে ঈশ্বর ভাবে, মহাপ্রভু তো এমনি সবসময় ভক্তিভাব প্রকট করতেন, তিনি তো কৃষ্ণ রাধারানীর ভাব নিয়ে এসেছেন, সমস্ত বৈষ্ণবদের কাছে খুব বিনয় হয়, আমি সবার দাস, কিন্তু ওটা শিখাতে এসেছেন যে গোপীভর্তু পদকমলের দাস দাসানুদাসহম, স্বভক্তিশ্রিয়ম, নিজের ভক্তি শিখাতে তিনি জগৎবাসীদের কাছে এসেছেন। তো তিনি মাঝে মাঝে কী করতেন, তার ঈশ্বর ভাব হতো, তিনি সিংহাসনে উঠে যেতেন। তো একদিন মহাপুরুষ ঈশ্বর ভাবে শ্রীবাস পণ্ডিতের গৃহে এসে বলছেন, হ্যাঁ শ্রীবাস ঠাকুর ভিতরে আছে, তো বলছেন কাহারে পুজিস করিস কার ধ্যান, মানে শ্রীবাস ঠাকুর বলছেন তুমি কাকে পূজা করছ, কার ধ্যান করছ? যাহারে পুজিসি তারে দেখ বিদ্যমান, তুমি যাকে পুজো করছো ধ্যান করছ দেখো তোমার সামনে এসেছি। হ্যাঁ, তো শ্রীবাস ঠাকুর দেখছে সে বিষ্ণু গৃহে ভগবানের ঠাকুর ঘরে প্রবেশ করেছে, তো দেখছে সে বিষ্ণু আসনের উপরে মহাপ্রভু বসে আছেন, সে বীরাসনে বসে চতুর্ভুজ মূর্তি প্রকট করেছেন। চতুর্ভুজ মূর্তি শ্রীবাস ঠাকুরকে দেখিয়েছেন। দেখে বীরাসনে বসি আছে বিশ্বম্ভর, চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধর। তো শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে এই স্বরূপে চতুর্ভুজ রূপ দেখে স্তম্ভিত হয়ে গেছেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু তখন শ্রীবাস ঠাকুরকে বলছেন যে আমি এখানে আসলাম, কেন এসেছি? তোর উচ্চ সংকীর্তনে নাড়ার হুঙ্কারে ছাড়িয়া বৈকুণ্ঠ আইনু সর্বোপরি করে। আমি এখানে এসেছি দুটো কারণে, তোমার উচ্চ সংকীর্তন আর নাড়ার হুঙ্কার। মহাপ্রভু অদ্বৈত ঠাকুরকে নাড়া বলে সম্বোধন করতেন। তো অদ্বৈত ঠাকুর তিনি শালিগ্রাম শিলাকে গঙ্গাজল তুলসী দিয়ে হুঙ্কার করে মহাপ্রভু আহ্বান করছিলেন। তো সে কথা বলছেন, ছাড়িয়া বৈকুণ্ঠ আইনু সর্বোপরি করে, আমার সমস্ত পার্শ্বদের সঙ্গে তোমার এই উচ্চ সংকীর্তন জন্য আমি এখানে এসেছি। তো মহাপ্রভুর এই স্বরূপ দর্শন করে সঙ্গে সঙ্গে শ্রীবাস ঠাকুর সেখানে তার স্তব স্তুতি করা শুরু করে দিয়েছেন। তো শ্রীবাস ঠাকুর অঙ্গনে বহু সারি লীলা হয়েছে। নিত্যানন্দ প্রভু এসেছেন, তখন তো প্রচুর লীলা হয়েছে। নিত্যানন্দ প্রভু
তো মালিনী মাতা তাকে পুত্র রূপে লালন পালন করছিলেন। নিত্যান্ত প্রভু নবদ্বীপে শ্রীবাসের বাড়িতেই থাকতেন। তো মালিনী মাতাকে মা বলে মনে করতেন। আরও সুন্দর সুন্দর ছোটো ছোটো অনেক তার বাড়িতে লীলা হয়েছে। তো একবার মনে হয় ওই কাজী কি লোক পাঠিয়েছে শ্রীবাসকে ধরে নিয়ে যাওয়ার জন্য, কি এটা লোক পাঠিয়েছে। তো মহাপুরুষ শুনতে পেয়েছেন। তো ভক্তরা সব শ্রীবাস ঠাকুর বাড়িতে মহাপুরুষ ছিলেন। তো বলছে, শ্রীবাস তুমি ভয় পাবে না, আমি আছি, তুমি ভয় পাবে না। ভগবানের ইচ্ছা না হলে তোমাকে কেউ ধরে নিয়ে যেতে পারবে না। আর যদি তোমাকে কেউ নিয়ে যায়, নৌকো করে নিয়ে যেতে হয় নাকি, তা আমি গিয়ে সে নৌকোতে আগে উঠব, আমি গিয়ে উঠব, আর আমি কাজীর কাছে যাব। হ্যাঁ, আমি সে মুসলমান যে রাজার কাছে গিয়ে বলবো, দেখো তোমাদের অত ধর্ম দেখাচ্ছ, আমি ওদেরকে বলবো সব তোমাদের হাতি উট ঘোড়া যা আছে নিয়ে আসো। আর ওদেরকে বলো, তোমাদের কাজদেরকে বলো, তারা তোমাদের ভগবানের নাম করে আল্লাহর নাম করে এদের কান্দাতে পারবে? তারা কেউ পারবে না। কিন্তু আমি সমস্ত হাতি ঘোড়া উট সবাইকে কৃষ্ণ নাম করে কান্দাতে পারবো। তো সব ভক্তরা তাকিয়ে আছে, তুমি কান্দাতে পারবে, কি প্রমাণ আছে? আর তোমরা বিশ্বাস করছো না? এই দেখো, এই বলে মহাপ্রভু কী করছেন, সে নারায়ণী ছিল, শ্রীবাসের ভাতৃস্পত্রী নারায়ণী ছিল, 4 বছর বয়স একটি মেয়ে। তো তাকে বলছেন যে, নারায়ণী তুমি কৃষ্ণ বলে কান্না করো। 4 বৎসরের সেই উন্মত্ত চরিত, হা কৃষ্ণ বলিয়া কান্দে নাহিক সম্বিত। মহাপ্রভু যখন বলছেন, নারায়ণী তুমি কৃষ্ণ নাম করে ক্রন্দন করো, তো সঙ্গে সঙ্গে নারায়ণী 4 বছর শিশু, সে কৃষ্ণ নাম করতে করতে সেখানে কাঁদতে শুরু করেছে, আর মূর্ছা হয়ে পড়ে গেছে। অঙ্গ বহি পড়ে ধারা পৃথিবীর তলে, পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। তো সারা পৃথিবীতে মাটিতে পড়ে গেছে, আর সব তার অশ্রু জলে সে আঙ্গিনাটা কী হয়েছে না, সব ভরে গেছে। তো মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে বিভিন্ন লীলা করেছিলেন। আপনারা সবাই জানেন দুঃখীর লীলা। মহাপ্রভু স্নান করতেন, তো মহাপ্রভু গঙ্গায় স্নান করতেন, কখন কখন শ্রীবাস বাড়িতে অনেক অভিষেক করা হতো, অভিষেক জল করা হতো। তো মহাপ্রভু দেখছেন, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, অত জল গঙ্গা থেকে কে নিয়ে আসছে? তো শ্রীবাস বাড়িতে একটা দাসী ছিল, তার নাম ছিল দুঃখী। তো শ্রীবাস মহাপ্রভু স্নানের জল আনতো। একদিন গৌরসুন্দর শ্রীবাসকে জিজ্ঞাসা করছেন, এই জল কে নিয়ে আসে? শ্রীবাস পণ্ডিত বলছেন, এই দুঃখী নিয়ে আসে। মহাপ্রভু দুঃখী, আর ওর নাম দুঃখী কেন? ও তো সব থেকে সুখী, আজ থেকে তার নাম হবে সুখী। যে ভগবানের সেবা করে, ভগবানের ভক্তের সেবা করে, সে কি দুঃখী হয় নাকি? তো তার দুঃখী নাম সার্থক নয়, তার নাম হবে সুখী। তো সেই দিন থেকে শ্রীবাস পণ্ডিত কী করছেন, তার নাম সমস্ত ভক্তরা তাকে সুখী বলে ডেকেছেন। তো শ্রীবাস পণ্ডিতের গৃহেতে এরকম বিভিন্ন লীলা হতো। তো একবার মহাপ্রভু কীর্তন করছেন, নৃত্য কীর্তন করছেন, হঠাৎ কীর্তন বন্ধ করে দিয়েছেন। কী ব্যাপার, কীর্তন কেন বন্ধ হয়ে গেল? তো বলছেন, আমার কোনো আনন্দ আসছে না, আমার মনে আনন্দ আসছে না, কোনো বিজাতীয় লোক ঢুকে পড়েছে, ভক্ত নেই এরকম কেউ ঢুকে পড়েছে। তো সবাই মনে ভয় পাচ্ছে, আমার কি কিছু ভুল হয়ে গেল নাকি, আমার কারণে কি মহাপ্রভু আনন্দ হচ্ছে না? শ্রীবাস ঠাকুর খুঁজছে, কে আমার বাড়িতে ঢুকেছে ভক্ত নয়। কারণ মহাপ্রভু যে কীর্তন হতো, বাহির লোকদের ঢুকতে দেওয়া হতো না,
মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত তাদেরকে নিয়ে শ্রীবাস অঙ্গনে নৃত্য কীর্তন করতেন। তো শ্রীবাস গিয়ে খুঁজছে কে বাহিরের লোক ঢুকে আছে, তো খুঁজতে খুঁজতে দেখছে যে শ্রীবাসের শাশুড়ি ঢুকে পড়েছে। ওই ডোল আছে না, ধান টান রাখে মলাই নাকি মলায় না কি বলে, ঢোল, ওই ডোল চাপা দিয়ে তার ভিতরে বসে মহাপ্রভু নৃত্য দর্শন করছে। আর শ্রীবাস ঠাকুর দেখে রেগে সে শাশুড়ির চুল ধরে টেনে নিয়ে একদম সে উঠোনের উপরে ছেড়ে দিয়েছে। মহাপ্রভু খুব আনন্দ হয়েছে, মহাপ্রভু খুব আনন্দ পেয়েছেন। আরেকদিন সেরকম হয়েছে, আমি বলেছিলাম শুক্লাম্বর ব্রহ্মচারী কথা। শুক্লাম্বর ব্রহ্মচারী কোনো কথা প্রসঙ্গে আমি বলেছিলাম, কিন্তু ভিক্ষা করতেন, সারাদিন ভিক্ষা করে করে সন্ধ্যাবেলা শ্রীবাস ঠাকুরের বাড়িতে এসেছেন, তখন মহাপ্রভু উদ্যান নৃত্য কীর্তন করছেন। তো হঠাৎ আবার সে নৃত্য বন্ধ হয়ে গেছে। তো ভক্তরা চিন্তা করছে কী ব্যাপার, মহাপ্রভু আজকে কীর্তন বন্ধ করে দিল কেন, আবার কেউ বিজয়তের লোক ঢুকে পড়েছে কি না, না। তখন মহাপ্রভু সোজা গিয়েছেন শুক্লাম্বর ব্রহ্মচারীর কাছে। সারাদিন ভিক্ষা করে শুক্লাম্বর ব্রহ্মচারী ফিরেছে, ঝুলিতে চাল নিয়ে এসছে। তো মহাপ্রভু তার ঝুলি থেকে চাল খাচ্ছেন। শুক্লাম্বর হাত ধরে ফেলেছে, প্রভু এই আপনার যোগ্য বস্তু নয়। মহাপ্রভু তাকে বলছেন এতেই আমার আনন্দ, শুধু এই জীবনে নয়, পূর্ব জীবনে কৃষ্ণ অবতারে তুমি সুদামা ছিল, তোমার ঝুলি থেকে জবরদস্ত চিড়া খেয়ে আমি আনন্দ পেয়েছিলাম। আর এখন সেই তুমি শুক্লাম্বর ব্রহ্মচারী রূপে এসেছ, তোমার ঝুলি থেকে এই চাল খেয়ে আমি আনন্দ পাচ্ছি। এর বহু লীলা, সেখানে তো 7 প্রহরের 7 প্রহরিয়া কীর্তন হয়েছিল না, সেখানে হয়েছিল মহাভাব প্রকাশ হয়েছিল। কীভাবে মহাপ্রভু এক একজনকে ডেকে, গঙ্গা দাসকে ডেকেছেন, পূর্বে কীভাবে তাকে একদিন বাঁচিয়েছিল সে কথা বলছেন। তারপরে কাকে, শ্রীবাস ঠাকুরকেও ডেকেছেন। শ্রীবাস ঠাকুরকে বলছেন দেখো এরকম সে দেবানন্দ পণ্ডিত, তোমার মনে আছে দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করছিল, তো তুমি সেদিন ভাগবত পাঠ শুনতে গিয়েছিল, তো শুনে তুমি ক্রন্দন করছ, কিন্তু তারা বুঝতে পারে না, তারা তোমাকে সেখান থেকে বাহিরে নিয়ে ফেলে দিয়েছে, তুমি খুব দুঃখ পেয়েছ, তো তোমার হৃদয়ে আবির্ভূত হয় আমি তোমাকে আনন্দ দিয়েছিলাম। শ্রীবাস ঠাকুর হ্যাঁ, তো হরিদাসকে ঠাকুরকে ডেকেছেন, তোমার মনে আছে 22 বছর বেত্রাঘাত হয়েছিল, তোমাকে রক্ষা করবার জন্য তোমার পিঠির উপরে আমি আমার পিঠি দিয়েছিলাম, তাই সমস্ত প্রহার আমার পিঠে পড়েছিল। অদ্বৈত আচার্যকে ডেকেছেন, অদ্বৈত আচার্য তোমার মনে আছে তুমি গীতা পড়ে কোনো কোনো শ্লোকে ভক্তি কথা নেই বলে তুমি দুঃখ পেত, তখন আমি রাত্রিরে তোমার স্বপ্নেতে এসে তোমার হৃদয়ে সেই শ্লোকের ভক্তিমূলক ব্যাখ্যা করতাম, আর তুমি রাত্রিরে আবার খেত। এবং ভক্তদেরকে ডেকে তাদেরকে আশীর্বাদ দিচ্ছেন, কৃপা দিচ্ছেন। শ্রীধরকেও কৃপা করলেন, শ্রীধরকে বললেন মহাপ্রভু এই শ্রীবাস অঙ্গনে কীর্তন হচ্ছিল, যা আমার ভক্ত শ্রীধরকে নিয়ে আসো। আর শ্রীধরটাকে তোমরা যাও গ্রামের শেষের দিকে দেখবে মধ্যরাত্রিতে যার বাড়ি থেকে কৃষ্ণ হরিনামা আছে সেই শ্রীধর। আর শ্রীধরকে কৃপা করলেন, তো সময়কে প্রেম দিচ্ছেন। তারপরে কে ওই যে ছিল কে মুকুন্দকে প্রেম দিচ্ছিলেন না, তো শ্রীবাস ঠাকুর জিজ্ঞাসা করলেন প্রভু সবাইকে প্রেম দিচ্ছেন, মুকুন্দকে প্রেম দেবেন না? তো মহাপুরুষ না, ও খড়ঝাটিয়াকে আমি প্রেম দেব না। খড়ঝাটিয়া মানে কি, মুকুন্দ কী করতেন, ভক্তদের সঙ্গে আসতেন, ভক্তের মহিমা গান করতেন, জ্ঞানীদের কাছে গিয়ে জ্ঞানের মহিমা গান করতেন, যোগীদের কাছে গিয়ে যোগের মহিমা গান করতেন। মহাপুরুষটা ভালোবাসতেন না, মহাপুরুষ খড়ঝাটিয়া, তাকে আমি দর্শন দিব না। তখন শ্রীবাস ঠাকুর খুব দুঃখী হয়ে জিজ্ঞাসা বলছেন, মুকুন্দ মহাপ্রভু বলছেন তোমাকে দর্শন দেবে না, তাহলে কবে দর্শন পাবো? তো শ্রীবাস ঠাকুর জিজ্ঞাসা করছেন যে প্রভু মহাপ্রভু, মুকুন্দ জিজ্ঞাসা করেছে কবে দর্শন পাবে? তো মহাপ্রভু রেগে বলছে সে বেটাকে বলো লক্ষ জন্মের পর আমাকে, কোটি জন্মের পর আমার দর্শন পাবে। তো শ্রীবাস ঠাকুর যখন গিয়ে বলেছেন মুকুন্দকে, মুকুন্দ বাহিরে বসে আছে,
তো মুকুন্দ খুব আনন্দে নাচছে, ও মহাপ্রভু কত কৃপালু, মাত্র 1 কোটি জন্মের পরে আমাকে দর্শন দেবেন। তো মহাপ্রভু বলছেন মানে তো অবশ্যই হবো, অবধারিত, আমি উদ্ধার পাবো। খুব আনন্দে নাচছে। তো শ্রীবাস ঠাকুর আবার ঘরে ফিরে এসছেন। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে মুকুন্দকে বলেছ যে 1 কোটি জন্মের পর আমার দর্শন পাবে? শ্রীবাস ঠাকুর বলছেন হ্যাঁ প্রভু বললাম। তো কি বলল না, ও আনন্দে নাচছে যে মহাপ্রভু কত দয়ালু, কত কৃপালু, মাত্র 1 কোটি জন্ম পরে আমি, মানে মুকুন্দ চিন্তা করছে আমি তো অনাদি বহির্মুখ, অনাদিকাল থেকে জগতে আছি। তো মহাপ্রভু যদি বলে দিয়েছেন 1 কোটি জন্ম আমার গ্যারান্টি হয়ে গেল, 1 কোটি জন্ম পরে মুক্তি পাবই, উদ্ধার পাবই। তো সে খুব আনন্দে নাচছে। তো মহাপ্রভু বললেন ঠিক আছে, তাকে এখন ডাকো, এখন তা আমার দর্শন পাবে। তো শ্রীবাস ঠাকুর জিজ্ঞাসা করেছেন কি আপনি তো এক্ষুনি বলেন যে কোটি জন্মের পরে দর্শন পাবে? তো মহাপ্রভু বলছেন যে হ্যাঁ, এই কয়েক মুহূর্তের মধ্যে আমি তাকে কোটি জন্ম তার পাস করিয়ে দিয়েছি, ওর হয়ে গেছে। তো এই সমস্ত লীলা, সুন্দর লীলা হয়েছিল মহাপ্রভু, বহু শিক্ষণীয় লীলা হয়েছিল। একবার সে একটা ব্রহ্মচারী কি নাম ভুলে গেল, সে দুগ্ধ পান করত। শ্রীবাস ঠাকুরকে বলেছে আমি একটু মহাপ্রভুর নিমাই নৃত্য দর্শন করব। তো শ্রীবাস ঠাকুর চিন্তা করছেন এ তো ভালো ব্রহ্মচারী, আজন্ম ব্রহ্মচারী, পয় পাই শুধু দুগ্ধ পান করে থাকে, এ শুদ্ধ পবিত্র, মহাপ্রভু নৃত্য দর্শন করতে পারে। তাকে ডেকে নিয়ে আসছে। আর সেদিন মহাপ্রভু নৃত্য কীর্তন করছেন আর আনন্দ হচ্ছে না। তো মহাপ্রভু কী হলো, আজ কে বিজাতীয় লোক ঢুকে পড়েছে, আমার কেন আনন্দ হচ্ছে না, কেউ বাহিরের লোক এসছে নাকি? শ্রীবাস তো ডেকে নিয়ে এসছেন। শ্রীবাস ঠাকুর গিয়ে মহাপ্রভুকে বলছেন মহাপ্রভু হ্যাঁ হ্যাঁ আমি একজনকে ডেকে নিয়ে এসেছি, সে খুব ভালো, সে ভালো ব্রাহ্মণ, ব্রহ্মচারী, দুগ্ধপায়ী, হ্যাঁ সে আপনার নৃত্য দেখবার কৃপা পাওয়ার জন্য, সে আপনার কৃপা পাওয়ার জন্য যোগ্য। মহাপ্রভু খুব রেগে গেছেন, কি বলছ, সে ব্রহ্মচারী হলে আমার কৃপা পাবে, সে দুগ্ধ পান করে বলে কৃপা পাবে, ভাগাও তাকে এখান থেকে। তখন শিবাসীকে তাকে বলছে হ্যাঁ, ব্রহ্মচারীকে বলছে হ্যাঁ মহাপ্রভু চাইছে না আপনি এখন চলে যান। সে ফিরে যাচ্ছে, ও চিন্তা করে যাচ্ছে মহাপ্রভু কৃপাময়, অন্তত কিছুটা তো তার নৃত্য দর্শন করলাম, মহাপ্রভু কত করুণাময়। সে মানে মহাপ্রভুর রাগ না করে বরঞ্চ মহাপ্রভু যে কৃপাময় চিন্তা করে যাচ্ছে। আর মহাপ্রভু তো অন্তর্যামী, মহাপ্রভু বলছেন ঠিক আছে ঠিক আছে ডাকো তাকে ডাকো। হ্যাঁ সে বর্তমান যোগ্য হয়ে গেছে, কেন তার মনের ভিতরে এই বিনয় ভাব এসেছে। এইরকম বহু লীলা, কত লীলা, বহু লীলা মহাপ্রভু ওখানে প্রকাশ করছেন। তো একটা লীলা আমি শেষে বলবো, খুব প্রসিদ্ধ লীলা, যে মহাপ্রভু একবার শিবাস অঙ্গনে খুব নৃত্য কীর্তন করছিলেন। তো সত্বরে আইলা গৃহে পণ্ডিত শ্রীবাস, দেখে পুত্র হইয়াছে পরলোকবাস। তো মহাপ্রভু খুব নৃত্য কীর্তন চলছে, তো ভিতরে মহিলারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। কী কান্নাকাটি হচ্ছে? তো গিয়ে দেখছে তার বড় ছেলে মারা গেছে, দেখে পুত্র হইয়াছে পরলোকবাস। পোকাগুলো তো পরম গম্ভীর ভক্ত মহাতত্ত্ব জ্ঞানী, শ্রীগণের প্রবোধিতে লাগিলা আপনি। তো শ্রীবাস ঠাকুর তখন সমস্ত মহিলাদেরকে আশ্বাসনা দিচ্ছেন, তোমরা তো সব জানো কৃষ্ণের মহিমা, সম্বর রোদন সবে চিত্তে দেহ ক্ষমা। তো তোমরা সবাই কৃষ্ণকে জানো, তোমার শান্ত হও, অন্তকালে সকৃত শুনিলে যার নাম, অতি মহাপাতকীয় যায় কৃষ্ণধাম। অন্তিম সময় যার নাম শ্রবণ করলে সে যত বড় পাপী হলেও সে কৃষ্ণলোকে যাবে। আর সেই কৃষ্ণ হেন প্রভু আপনে সাক্ষাৎ করে নৃত্য, গুণ গায় যত তার ব্রহ্মাদিক ভৃত্য। সেই ব্রহ্মা বৈকুণ্ঠপতি, বৈকুণ্ঠ নায়ক,
তো সেই প্রভু যার নাম স্মরণ করলে মৃত্যু সময় যত বড় পাপী হলে উদ্ধার পেয়ে যায়, সে এখানে নৃত্য করছেন আর ব্রহ্মাদি তার ভৃত্যগণ তার গুণগান করছেন। এহেন সময় যাহার হইল পরলোক, ইহা থেকে যুজায় করিতার শোক। তো এই সময়ে কত শুভ সময় যে মহাপ্রভু নৃত্য কীর্তন করছেন, সে দেহত্যাগ করেছে এই বাড়িতে। তো এই সময় যার পরলোক হয়, এতে আর কান্না করতে হয়? তো আনন্দ করা উচিত। কোন কালে এ শিশুর ভাগ্য পাই যাবে, কৃতার্থ করিয়া আপনারে মানি তবে। এই শিশু অত ভাগ্যবান, আমার যদি এরকম ভাগ্য হতো তাহলে আমার এই জীবনকে আমি কৃতকৃত্য মনে করতাম। তো এইভাবে তাদেরকে শ্রীবাস ঠাকুর গিয়ে ভিতরে বুঝাচ্ছেন, কিন্তু ওরা সব কান্নাকাটি করছে, বড় ছেলে মারা গেছে। তো শ্রীবাস ঠাকুর বিভিন্ন বুঝিয়ে শিবাটাও চাইছেন যে তোমরা ক্রন্দন বন্ধ করো, কিন্তু কান্না করলে মহাপ্রভুর আনন্দ হবে না, নৃত্য বন্ধ হয়ে যাবে। এই ছেলে মারা গেছে, সেই দুঃখ তাকে পাচ্ছে না, কিন্তু মহাপ্রভু নৃত্য কীর্তন করছেন, সেটা বন্ধ হয়ে যাবে, সেই দুঃখ তার পক্ষে অসহ্য। তো শ্রী ভক্তি বিনোদ গীতা বর্ণনা করছেন, কৃষ্ণ ইচ্ছা মতে সব ঘটে ঘটনা, তাতে সুখ দুঃখ জ্ঞান অবিদ্য কল্পনা। যারা ইচ্ছা করে কৃষ্ণ তাই জান ভালো, তেজিয়া আপন ইচ্ছা ঘুচা জঞ্জাল। ভক্ত মানে কি? ভক্ত মানে কৃষ্ণের ইচ্ছা অনুসারে নিজেকে ইচ্ছাকে মিলানো। যেটাই কৃষ্ণ চাইছেন, যেটাই কৃষ্ণ করছেন, সেটাই ভালো। দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে। কৃষ্ণই দিয়েছেন, কৃষ্ণই নিয়েছেন, কৃষ্ণই পালন করছেন। রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে, কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে কি দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পাল কৃষ্ণ সবে। রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে। এসব কৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে। কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে ভাবনা, তার ইচ্ছা নাই ফলে সে পায় যাতনা। কৃষ্ণের ইচ্ছার বিপরীত কেউ ইচ্ছা করে না। যেটা কৃষ্ণের ইচ্ছা সেটাই পরম কল্যাণ করে বলে মনে করতে হবে। সেই জন্য তেজিয়া সকল শোক শুন কৃষ্ণ নাম, পরম আনন্দ পাবে পূর্ণ হবে কাম। ভক্তিবিনোদ ঠাকুর তার গীতে বর্ণনা করছেন যে সমস্ত দুঃখ সমস্ত শোক ত্যাগ করে তোমার কৃষ্ণ নাম শ্রবণ করো, পরম আনন্দ পাবে পূর্ণ হবে কাম। তো এইভাবে সমস্ত মহিলাদেরকে শান্ত করেছেন, তাদেরকে ভয় দেখাচ্ছেন যে তোমরা চুপচাপ ক্রন্দন বন্ধ করো। তোমরা যদি ক্রন্দন বন্ধ না করবে, তোমাদের ক্রন্দন শুনে মহাপ্রভুর নৃত্য আনন্দ বন্ধ হয়ে যাবে, তাহলে আমি গিয়ে গঙ্গায় ঝাঁপ দেব। তার ছেলের জন্য কান্না করছ, আমার জন্য বসে বসে কান্না করবে। তো মহাপ্রভুকে আর বলছে না, মহাপ্রভু নৃত্য কীর্তন করছেন, অনেক রাত্র হয়ে গেছে, শেষ রাত্র হয়ে গেছে। তো মহাপ্রভু হঠাৎ বলছেন, কি ব্যাপার, আজকে আমার মনটা কেমন লাগছে কেন, এই বাড়িতে কেন অমঙ্গল হয়েছে? প্রভু বলে, আজি মোর চিত্ত কেমন করে, কোন দুঃখ রইয়াছে পণ্ডিতের ঘরে। পণ্ডিত বলে না প্রভু মোর কোন দুঃখ, যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, পণ্ডিতের ঘরে কি দুঃখ হয়েছে? তো শ্রীবাস ঠাকুর, মহাপ্রভু আমার কিন্তু যার ঘরে তুমি শ্রীমুখ, তোমার শ্রীমুখ প্রসন্ন, তার ঘরে কি দুঃখ থাকতে পারে? তারা খোলে বলে না, কিন্তু সব অন্য ভক্তরা জেনে গেছে, সব হয়তো কানাকানি হচ্ছে। তো কানাকানি শেষে এই শ্রীবাসের বড় ছেলে মারা গেছে, এই সংবাদ মহাপ্রভু শুনতে পেরেছেন। তো মহাপ্রভু শুনে বলছেন,
শুনি গোরা রায় করে হায় হায় মরমে পাইনু ব্যথা। গৌরচন্দ্র সুভাষ ঠাকুরের বড় ছেলের মৃত্যু কথা শ্রবণ করে, হায় হায় আমার মরমে হৃদয়ে অত্যন্ত ব্যথিত হচ্ছে। এই বিপদ সংবাদ আমারে কেন দিল না, আগে থেকে বলো না কেন? তো সুভাষ ঠাকুর জিজ্ঞাসা করছেন যে কখন তোমার ছেলে মরে গেল? ওই অনেক আগে, প্রথম প্রহরে। আরে অত সময় হয়ে গেল, আমাকে কেন বললো না? তো সুভাষ ঠাকুরের বিচার দেখুন, মানে ভক্ত আর ভগবান সম্পর্কটা যে কত ঘনিষ্ঠ আমার এখান থেকে বুঝতে পারি। তো সুভাষ ঠাকুর বলছেন, বলি শুনো নাথ তব রসভঙ্গ সহিতে না পারি আমি। যে আপনার রসভঙ্গ হবে, আমার সেটা সহ্য হচ্ছে না। পুত্র মারা গেছে, ওটাকে সহ্য করতে পারছে, ওটাতে দুঃখ নেই, কিন্তু মহাপুর রসভঙ্গ হয়ে যাবে, সেটা তার দুঃখ। বলছে একটি তনয় মরিয়াছে নাথ, তাহে মোর কিবা দুঃখ। যদি সব মরে তোমারে হেরিয়া, তবু তো পাইব সুখ। একটা ছেলে মারা গেছে কি, এবার সব ছেলে মারা যায়, তা তোমার শ্রীমুখ দর্শন করে আমার সেই সব দুঃখ ভুলে যাব, আর সুখেই সুখ পাবে। তব নৃত্যভঙ্গ হইলে আমার মরণ হইত হরি, তাই কুসংবাদ না দিল তোমারে বিপদ আশঙ্কা করি। যদি আমার এই পুত্র মারা গেছে সংবাদটা দিতাম, তাহলে আপনার নৃত্য বন্ধ হয়ে যেত, আর আপনার নৃত্য বন্ধ হলে আমার মৃত্যু হতো। তো সেই জন্যই এই কুসংবাদ আমি এখানে দেই না। তো মহাপ্রভু সেই শ্রীবাস ঠাকুর, তার প্রতি অত প্রেম, তার ছেলে মারা গেছে সেই দুঃখ বুঝতে পারছে না। তো মহাপ্রভু বলছেন, প্রভু বলে হেন সঙ্গ ছাড়িব কেমতে, এত বলি মহাপ্রভু লাগিলা কান্দিতে। পুত্র শোক না জানিল যে মোহর প্রেমে, হেন সব সঙ্গ মুই ছাড়িব কেমনে। তো মহাপ্রভু বলছেন যে আমি এদের কী করে ছেড়ে যাব, বলে মহাপ্রভু কান্না শুরু করে দিয়েছেন যে আমার প্রতি অত প্রেম, যে পুত্র শোক না জানিল, পুত্র বিরহর শোক তাকে বাঁচছে না, যে মোহর প্রেমে হেন সব সঙ্গময় ছাড়িব কেমনে। এইরকম আমার ভক্তের সঙ্গ কী করে ছাড়ব? তো মহাপ্রভু এমন কথা কেন বলছেন হঠাৎ? কেন মহাপ্রভু এই ঘটনা ঘটবার আগে তিনি মনস্থ করেছেন সন্ন্যাস নেবে। সেই জন্য মহাপ্রভু মুখ থেকে কথাটি বেরোচ্ছে যে আমি এদেরকে কী করে ছেড়ে যাব, এদের আমাদের সঙ্গে প্রতি এত ভালোবাসা, তার পুত্র শোকও বুঝতে পারছে না। এত বলি মহাপ্রভু কান্দেন নির্ভর। তো মহাপ্রভু খুব ক্রন্দন করছেন। ত্যাগ বাক্য শুনি সবে চিন্তেন অন্তর। মহাপ্রভু তো সন্ন্যাস নেবে বলে কাউকে বলেনি, আগে মনে মনে চিন্তা করছেন। আর এইরকম শ্রীবাসের তার প্রতি প্রেম দেখে যে পুত্র শোকও বুঝতে পারছে না, তো মহাপ্রভু বলে ফেলেছেন যে এদেরকে ছেড়ে আমি যাব কি করে। তখন হঠাৎ ভক্তরা শুনছে মহাপ্রভু এরকম কেন বলছেন, এদের ছেড়ে যাওয়ার কথা কেন বলছেন? এই ত্যাগ বাক্য শুনে সবে চিন্তন অন্তরে। তো ভক্তরা সবাই খুব চিন্তিত হয়ে গেছেন। তখন মহাপ্রভু বলছেন, ঠিক আছে, ওই মৃত্যু বালককে নিয়ে আসো। তো মৃত্যু বালক অঙ্গনে নিয়ে এসছেন। তো মহাপ্রভু তাকে স্পর্শ করেছেন, স্পর্শ করে বলছেন, হে বালক, তুমি শ্রীবাস পণ্ডিতকে ত্যাগ করে কেন চলে গেছ? তখন মৃত শিশু মহাপ্রভু হস্তের স্পর্শ পেয়ে আর জেগে উঠেছে। জেগে উঠেছে, জেগে উঠে বলছে, যতদিন এখানে থাকার ছিল ততদিন আমার হয়ে গেছে। প্রথম তুমি কোন বাবার কথা বলছো? আমার তো কতবার জন্ম হয়েছে, কত বাবা, কোন পিতা আমার? তখন বলছে, এত বলি, তারপর বলছে যে আমার যতটুকু সময় ছিল শরীরে থাকার জন্য ততটুকু সময় থাকলাম,
এটা আমার আনন্দ যে আপনাকে আমি দেখতে পেরেছি। এত বলি নীরব হইলা শিশুকায়, তারপরে সেই শিশু সে দেহ ছেড়ে আবার চলে গেছে। এই মত কৌতুক করে শ্রী গৌরাঙ্গ রায়, মৃতপুত্র মুখে শুনি অপূর্ব কথন, আনন্দ সাগরে ভাসে সর্বভক্তগণ। তো সেই মৃতপুত্র আবার মহাপ্রভু হস্তের স্পর্শ পেয়ে জেগে উঠে তার তত্ত্ব কথা সব বলছে। যেমন আমি হচ্ছে আত্মা, আমি অন্য জায়গায় জন্ম হয়ে গেছি, এসব বিভিন্ন কথা বলছে। তখন শ্রীবাস পণ্ডিত এসব অদ্ভুত লীলা দেখে মহাপুরুষ চরণে পড়ে গেছেন, আর প্রেমালিঙ্গন পড়ে প্রেমে ক্রন্দন করতে তিনি কী করছেন না কান্না করছেন। তো তখন মহাপ্রভু বলেন শ্রীবাস ঠাকুরকে, তুমি কোনো দুঃখ করো না, তোমার ছেলে মারা গেছে, তো আজকে থেকে আমি নিত্যানন্দ দুই নন্দন তোমার, আমি আর নিত্যানন্দ আমরা দুজন তোমার পুত্র হলাম। আমি নিত্যানন্দ দুই নন্দন তোমার, চিত্তে তুমি ব্যথা কিছু না ভাবিও আর। তুমি তোমার হৃদয়ে কোনো ব্যথা পাবে না, আমরা দুজন তোমার নন্দন হলাম। তো এইভাবে তারপরে মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে গেছেন। তারপরে শ্রীবাস ঠাকুরকে কুমারহাটে বাস করতেন। আর মহাপ্রভু যখন সচিমাতা গঙ্গা দর্শন করতে এসেছিলেন, তখন কুমারহাটে গিয়ে শ্রীবাস ঠাকুর সঙ্গে দেখা করেছিলেন। তো এইভাবে শ্রীবাস ঠাকুর যিনি নারদের অবতার ছিলেন, নারদ মুনি শ্রীবাস ঠাকুর রূপে এসেছেন। তার সঙ্গে মহাপ্রভুর এইভাবে বহুত লীলাবিলাস হয়েছে। চৈতন্য ভাগবতে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর আরও অনেক সুন্দর বর্ণনা করছেন মালিনীকে কীভাবে নিত্যানন্দ প্রভু মা রূপে দেখতেন। একদিন মালিনী মাতা ঠাকুরের বাসন ধরছিলেন, এটা ঘি প্রদীপ ছিল পিতলের, একটা কাক এসে ওই প্রদীপটা মুখে নিয়ে চলে গেছে। তো মালিনী কান্না শুরু করে দিয়েছে। মালিনী যেহেতু শ্রীবাস ঠাকুর সাথে গালি দেবে, কোথায় গেল ঘি পাত্রটা। নিত্যানন্দ প্রভু এসেছেন, যে কী মা কী হলো, কান্না করছো কেন? কান্না করতে করতে বলছেন যে কাকটা ঘি পাত্র নিয়ে গেল। তো নিত্যানন্দ প্রভু তখন কী হচ্ছে না, সে কাকটা ঘি পাত্রটা কোথায় রেখে দিয়ে খালি মুখে এসে বসে আছে। তো মালিনী তো আরও কান্না করলো, ঘি পাত্র কোথায় ফেলে দিল। নিত্যানন্দ প্রভু বলছে, এই কাক যাও গিয়ে ঘি পাত্রটা নিয়ে আসো। তখন সঙ্গে সঙ্গে কাক গিয়ে উড়ে আবার মুখের ঘি পাত্রটা নিয়ে এসেছে। তো মালিনী তো খুব সুন্দর স্তব করছে, তুমি তার সব তুমি লক্ষণ রূপে এটা করেছ, শেষনাগ রূপে এটা করছ, তোমার অত শক্তি, তোমার নির্দেশে কাক ঘি পাত্র নিয়ে আসছে, এটা আর কি বড় কথা। আর এরকম সন্দেশ খাওয়ার লীলা আছে, বিভিন্ন লীলা সব রয়েছে। আপনারা চৈতন্য ভাগবতে শ্রবণ করবেন। আমরা সবাই প্রার্থনা করি শ্রীবাস ঠাকুর যেন আমাদেরকে আশীর্বাদ করেন, তার আশীর্বাদ ভিক্ষা করে আমি আজকের এখানে কথা বিশ্রাম দিলাম। হরে